আসসালামু আলাইকুম। ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু নাকি জয় বাংলা হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া নিউজে তো এরকমই শোনা যাচ্ছে। কারণ সে কফি খাচ্ছিল, আঙ্গুল দেখা যাচ্ছিল 6টা। তো এআই দিয়ে যদি ভিডিও বানানো হয়, আঙ্গুল 5টা দেখা গেলে 6টা দেখা যাবে। আর চোখ যদি 2টা থাকে তাহলে 3টা দেখা যাবে। বুঝতে পেরেছেন? মাথা তো মানুষের একটা থাকে, অনেক সময় মাথা দেখা গেছে যে মাথার পাশ দিয়ে আরেকটা মাথা গজিয়েছে, এরকমও দেখা যাবে। তো বিশ্বের পরাশক্তি ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু যদি এভাবে জয় বাংলা হয়ে যায়, তাহলে কিন্তু ইরানিদের জন্য কেন, বিশ্বের সমস্ত মানবতাবাদী মানুষের জন্য একটা শুভ সংবাদ। তবে আমার কাছে মনে হচ্ছে সে হয়তো পালিয়ে আছে, লুকিয়ে আছে আর কি। কারণ তার একটা নিরাপত্তার বিষয় রয়েছে না। তারা কিন্তু বিশ্বের পরাশক্তি। তারা এত তাড়াতাড়ি এভাবে নিজের নিরাপত্তা ভুলুণ্ঠিত হবে, নিজে নিঃশেষ হয়ে যাবে, এমন বোকামি আমার মনে হয় তারা করবে না। কারণ তারা তো সমস্ত প্রস্তুতি নিয়েই কিন্তু এই যুদ্ধে নেমেছে। দেখেন না, তারা তো সৈন্য পাঠাচ্ছে না, উপর দিয়ে আকাশপথে শত শত জঙ্গি বিমান দিয়ে শুধু ঢেলে দিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারছেন? সব কথা বলা যায় না। এরা ভিডিও সরিয়ে নেয়, ইউটিউব ফেসবুক, ওরা ভিডিও সরিয়ে নেয়। এগুলো সবগুলো তাদের কন্ট্রোলে। ওরা আমাদেরকে ভিডিও করতে দিচ্ছে ঠিকই, কিন্তু তাদের মনোভূত না হলে সেই ভিডিও তারা সরিয়ে নেয়। আমেরিকা, ইসরায়েল এদের বিরুদ্ধে কথা বললে এরা সেটাকে কমিউনিটি গাইডলাইন্সের আওতায় নিয়ে সে ভিডিও ডিলিট করে দেয়, কন্টেন্টের মধ্যে স্ট্রাইক মেরে দেয়, চ্যানেলের মধ্যেও স্ট্রাইক মারে। বুঝতে পারছেন? তো সবাই রমজানের দিন দোয়া করেন, আল্লাহ সর্বোচ্চ ফয়সালাকারী। আল্লাহ এই পৃথিবী থেকে এক সময় না এক সময় সমস্ত পৈশাচিকদেরকে তুলে নেবেন এবং এই পৃথিবী সভ্য মানুষদের বসবাসের জন্য একটা উপযোগী স্থান হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।